আপনি কি আপনার স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি, রেটিনল বা এইচ এরকম কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করছেন? তাহলে কিন্তু সানস্ক্রিন ইজ আ মাস্ট। আর যদি আপনি সানস্ক্রিন ইউজ না করেন তাহলে কি কি হতে পারে কনসিকুয়েন্সেস? আপনার স্কিন ভালো তো হবেই না, উল্টে আরও খারাপ হতে পারে। যেমন আপনার স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে, হাইপার পিগমেন্টেশন হতে পারে, রেডনেস হতে পারে, ইচিং হতে পারে, খুব তাড়াতাড়ি রিঙ্কলসগুলো চলে আসতে পারে, আবার স্কিনটা সেন্সিটিভ হয়ে ট্যানিংটা তাড়াতাড়ি হয়ে যাবে, স্কিনটা লং টার্ম ড্যামেজ হয়ে যাবে। তো যদি আপনি কোনো অ্যাক্টিভ ইউজ করছেন তাহলে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাক্টিভগুলো হচ্ছে যখন আপনি রোদে যাচ্ছেন উইথাউট ইউজিং দ্য সানস্ক্রিন, এগুলো দে ডিগ্রেড আন্ডার দ্য সান। তো সেই জন্য যদি অ্যাক্টিভ ইউজ করেন তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। আর যদি অ্যাক্টিভ না ইউজ করেন তাহলে সানস্ক্রিন যদি স্কিপ করেন তাহলে কোনো ইস্যু নেই। কিন্তু যদি আপনি অ্যাক্টিভ ইউজ করে সানস্ক্রিন ব্যবহার করছেন না তাহলে কিন্তু স্কিন ভালো তো হবেই না, উল্টে আরও খারাপ হয়ে যাবে। তো সানস্ক্রিনের সাথে কোনো শত্রুতা করা যাবে না। স্টার্ট ইউজিং সানস্ক্রিন।